আচ্ছা, আমরা একটা মজার সমস্যার সমাধান করি, তাই না? এখানে কতটি বর্গ আছে, এখানে কতটি বর্গ আছে, তো এই বর্গগুলো আমরা গোনার ক্ষেত্রে বা কতগুলো বর্গ বের করার ক্ষেত্রে এখানে অনেকগুলো বর্গ আছে, মনে করে ছোট বর্গ আছে, আবার সবগুলো বড় একটা বর্গ আছে, আবার এইরকম ছোট বর্গ আছে, অনেকগুলো বর্গ আছে না? চিন্তা করলে অনেকগুলো বর্গ বের হবে। তো এই বর্গ কতগুলো বর্গ আছে এটা বের করার জন্য আমাকে একটু প্রাথমিক ধারণা নিতে হবে যে কিভাবে আসলো এগুলো। আমরা যদি এই কেসটাকে একটু সহজভাবে ছোট করে নিই, মনে করো বলা হলো যে এখানে কয়টি বর্গ আছে, বলো তো এখানে কয়টি বর্গ আছে? 5টি। মনে করে 1 2 3 4 আর বড় একটা বর্গ 5টি। এখানে কয়টি বর্গ আছে? প্রথমত 1 2 3 4 5 6 7 8 9টি, 9টি আর বড়টা 10টি। কিন্তু দেখো আরো কিছু বর্গ আছে, এই একটা বর্গ আছে, তাহলে 11টি। এই একটা বর্গ আছে 12টি, এই একটা বর্গ আছে 13টি, এই একটা বর্গ আছে 14টি। এখন এই বর্গগুলো কিভাবে আসছে একটু চিন্তা করি। আমি যদি ফার্স্টে বলতাম যে ছোট বর্গ এই একই সাইজের কয়টি বর্গ আছে, আমরা কিভাবে বের করি? মনে করো 1 2 3 1 2 3 1 2 3, এখানে কয়টা বিন্দু আছে কিভাবে বের করি? দৈর্ঘ্য বরাবর কয়টি বিন্দু আছে, প্রস্থ বরাবর কয়টি বিন্দু, গুণ করলে আমরা কয়টি বিন্দু পেয়ে যাই না? তার মানে 1 2 3 3 তিরিকে 9টি আছে, 9টি বিন্দু আছে, তাই না? তো আমি এই যে ছোট বর্গ আছে এই বর্গ কয়টি আছে এটা কিভাবে বের করব? দৈর্ঘ্য বরাবর কয়টি আছে? 1 2 3। প্রস্থ বরাবর কয়টি আছে? 1 2 3। তার মানে 3 ইন্টু 3, 9টি। ঠিক আছে, এইবার দেখো এই দুটো বাহু মিলে যদি আমি একটা বর্গের বাহু ধরি, তাহলে এখানে এই যে একটা বাহু, তাহলে এই একটা বর্গ। এইভাবে এই ত্রিভুজ থেকে কয়টি এরকম 2 ইউনিটের বাহু নেওয়া যায়? মনে করে এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, তাহলে 2 ইউনিটের কয়টি আছে? একটা আর একটা, দুটা। আর কি আছে? দুটা আছে। তাহলে এই দুটা যদি আমি ইউনিট ধরি, তার মানে এই ক্ষেত্রে কয়টি বর্গ পাবো? দৈর্ঘ্য বরাবর 2টি, প্রস্থ বরাবর 2টি নিলাম, তাহলে কয়টি পাবো? 4টি পাবো। তার মানে এর সাথে এই 2 গুণ 2 যোগ করব। ঠিক আছে, এইবার দেখো এই যে টোটালটা যদি একটা বাহু নিই, 3টা, এদিকেও 3টা দিলাম, এরকম কয়টা পাবো? একটা। কেন একটা পাবো? 1 গুণ 1, ঠিক কিনা? আমি একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি, দেখো 3টা বাহু যদি থাকে, এরকম 3টা সেক্টর যদি থাকে, এই 1 2 3, তাহলে 3 গুণ 3, 2 গুণ 2 আর 1 গুণ 1। ঠিক আছে, বুঝেছো কথাটা? তার মানে এখানে 9 প্লাস 4 প্লাস 1 ইকুয়াল টু 14, অর্থাৎ 14টি বর্গ আছে। এই ক্ষেত্রে 14টি বর্গ আছে। এই বেসিক জিনিসটা কাজে লাগিয়ে এখন এইটার ক্ষেত্রে আসি। এটার ক্ষেত্রে আসতে আমি কি করব? প্রথমত এটাকে যদি 1 ইউনিট ধরি, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এদিকে 1 ইউনিট 1 ইউনিট 1 ইউনিট। ঠিক আছে, তাহলে 1/1, 1/1 কয়টি আছে বলো তো? দৈর্ঘ্য বরাবর 5টি, প্রস্থ বরাবর 5টি, তাহলে 5 ইন্টু 5। আচ্ছা, এর সঙ্গে যদি আমি 2/1 ধরি, 2/2 ধরি, 2/1 তো আর বর্গ হয় না, 2/2 ধরি, তার মানে এদিক দিয়ে দুটো নিয়ে একটা বাহু তৈরি করলাম, এদিকে দুটো নিয়ে একটা বাহু তৈরি করলাম, এই আবার এদিকে এই দুটো নিয়ে একটা বাহু তৈরি করলাম, এদিকে আবার এই দুটো নিয়ে একটা বাহু তৈরি করলাম। তার মানে এখানে আসবে এই বর্গটা আসবে। যখন এইটা আর এইটা বাহু কল্পনা করব তখন এই বর্গটা আসবে। তার মানে 2/2 কয়টা বর্গ আছে? তাহলে এখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে 4 ইন্টু 4। এইভাবে তার পরবর্তী হবে 3 ইন্টু 3, তারপরটা আসবে 2 ইন্টু 2, তারপরটা আছে 1 ইন্টু 1। তার মানে এই সবগুলো যোগ করলে কিন্তু আমি টোটাল বর্গের সংখ্যা পেয়ে যাবো, তাই না? তার মানে কয়টা আসবে?
25 প্লাস 16 প্লাস 9 প্লাস 4 প্লাস 1, সবগুলো বর্গ সংখ্যা কিন্তু, দেখেছো সবগুলো বর্গ সংখ্যা। এখন যোগ করে বলো কত হয়, যোগ করে বলো। 1 5 9 5 14 14 20 আর 25 এর 5 হাতে 2 2 এর 3 4 5 মানে 55টি বর্গ আছে, 55টি বর্গ আছে।